ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ 27 মে 2026। প্রাতঃ ক্লাস ওম নম শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, বিজয়ী বাচ্চারা। হ্যাঁ বাবা। বাবার কাছে বাচ্চারা জিজ্ঞাসা করে, মালার দানা কারা হবে? বাবা বলেন, মালার দানা তারাই হবে যাদের কর্মাতীত অবস্থা হবে। বাবা ছাড়া আর কিছুই মনে থাকবে না। অনেক ধনবান আছে, কারখানা ইত্যাদি আছে, তো তারা সেই সব ভুলবে কি করে? তোমাদের তো কিছুই মনে রাখতে হবে না। ওম নম শিবায়। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝাচ্ছেন, এখানে বসে আছো, এটা তো পাকা নিশ্চয় হয়ে গেছে নাম্বার পুরুষার্থ অনুসারে যে আমরা আত্মা, এক বাবার সন্তান, সবাই ব্রাদার্স। যত মনুষ্য মাত্র আছে সবাই ব্রাদার্স। এখন সব ব্রাদার্সদের বাবা বলেন, এখানে বসে আছো তো আমাকে, অর্থাৎ পতিত পাবন বাবাকে স্মরণ করছো, নাকি বুদ্ধিযোগ অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? মায়া খুব ঘোরায়। বাবা তবুও বলেন, চারিদিক থেকে বুদ্ধিযোগ বের করে এক বাবাকে স্মরণ করো। মায়া অবশ্যই ঘোরাবে, না চাইলেও বুদ্ধি কোথাও না কোথাও ছুটতে থাকবে। এখন তো বাবার সম্মুখে বসে আছেন, তো তোমরা বাচ্চারা জানো আমরা আত্মাদের বাবা এসেছেন, পাবন হওয়ার ড্রিল শেখাচ্ছেন। 84 চক্রের জ্ঞানও বাবা দিয়েছেন, আর এটাও বাচ্চা বাচ্চা বলে বোঝান। যতটা স্মরণ করবে তোমরা ততটাই পাবন হতে থাকবে। পাবন হওয়ার জন্য স্মরণ খুব জরুরি। 84 চক্র এখন পূর্ণ হচ্ছে। এখন আমরা আবার বাড়ি যাচ্ছি। অনেকবার আমরা বাড়ি গেছি। স্মরণের যাত্রার দ্বারা পবিত্র হয়ে নাম্বার পুরুষার্থ অনুসারে বাড়ি যেতে হবে। সবার বেহাদের বাবা একজনই। যত মনুষ্যমাত্র আছে সবাই ভাই ভাই, এতে দেহের তো কোনো কথাই নেই। নিজেকেও আত্মা মনে করো। আমরা আত্মা পাবন ছিলাম, এখন পতিত হয়েছি, আবার পাবন অবশ্যই হতে হবে। সুইট বাবাকে, জীবন দানকারী বাবাকে বা হীরের মতো জীবন গড়ে তোলা বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। বাবা ছাড়া আর কাউকেও স্মরণ করতে হবে না। অন্তিমে স্মরণই কাজে আসবে। ভলে কেউ বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে থাকুক, তারা দৃষ্টান্ত বের করে বোঝানোর চেষ্টা করে। যেমন বাবাও মাঝে মধ্যে উদাহরণ দেন। গ্রন্থে আছে, মানুষ থেকে দেবতা হতে কতক্ষণই বা লাগে। বেহাদের বাবা ছাড়া তো কেউ মানুষকে দেবতা বানাতে পারে না। মানুষ সবাই আছে পুরনো দুনিয়ায়, তো নতুন দুনিয়ার যোগ্য বাবাই বানান। তো এমন দৈবিক গুণও ধারণ করতে হবে। বুদ্ধিতে জ্ঞানের বন্ধন চলতে থাকুক। নিজেকে আত্মা মনে করো, এটাও বাবা জ্ঞান দিয়েছেন না? নিজেকে আত্মা মনে করে বেহাদের বাবাকে স্মরণ করো। আবার সৃষ্টির চক্রও বোঝান। বাবা জ্ঞানের সাগর, জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো, এই জ্ঞান দেন। বাবাকে স্মরণ করো। জ্ঞান আর বিজ্ঞান, আত্মাকে জ্ঞানের পারে যেতে হবে, এটা বুদ্ধিতে থাকা উচিত। বিজ্ঞান অর্থাৎ জ্ঞানের পারে, জ্ঞানের পারে অর্থাৎ শান্তিধামে তো সবাই যাবে। আত্মার স্বধর্মই হলো শান্ত, বাড়িও হলো শান্তিধাম। মানুষদের এই কথাগুলো জানা নেই। এই পারলৌকিক বাবা বসে বোঝাচ্ছেন, বাচ্চারা আমি পরম ধাম থেকে ড্রামার প্ল্যান অনুসারে এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য। তোমরা পতিত না বলেও থাকে, ড্রামার প্ল্যানও বলে সবাই পতিত, বেকারি। বেকার থেকেই জন্ম হয়, তাই ভ্রষ্টাচারী বলা হয়। এটা হলো ভ্রষ্টাচারী, তারা দেবী দেবতারা হলো শ্রেষ্ঠাচারী। এখন আমরা ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী কিভাবে হব তা বাবা বসে বোঝাচ্ছেন। বাবাকে স্মরণ করো তো পবিত্র শ্রেষ্ঠাচারী হয়ে যাবে। স্মরণের দ্বারাই শ্রেষ্ঠ হতে হবে। বাবা যা বোঝান তা ধারণ করতে হবে। এমন নয় যে এখান থেকে বাইরে গিয়ে ভুলে যেতে হবে। ব্যবসা বাণিজ্য ইত্যাদিও ভালো করো। বাচ্চারা জিজ্ঞাসা করে, মালার দানা কারা হবে? বাবা বলেন, মালার দানা তারাই হবে যাদের কর্মাতীত অবস্থা হবে। বাবা ছাড়া আর কিছুই মনে থাকবে না।
অনেক ধনবান আছে, কারখানা ইত্যাদি আছে, তো তারা সেই সব ভুলবে কি করে? তোমাদের কিছুই মনে রাখতে হবে না। জানো আমরা আত্মারা বাবার সন্তান। ভাইদের এই নলেজ দাও। আর কোনো মমত্ব নেই। আমার তো কিছুই নেই। তোমরা জানো আমরা সবাই রুহানি কানেকশনে আছি। আগে দেহকেই স্মরণ করতে, আত্মা মনে আসতো না। সারা জীবন দেহকেই স্মরণ করে এসেছো। এখন বাবা দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করাচ্ছেন। বাবা জানেন বাচ্চারা ঘড়ি ঘড়ি ভুলে যায়। বাবার সময়ও দেন 8 ঘন্টা এই রুহানি সেবায় দাও। সেটা তো হলো হদের সার্ভিস। এটা তোমরা সারা বিশ্বের সেবা করছো। সারাদিন তো কেউ স্মরণ করতে পারে না। আত্মাই মনে করতে থাকলে শরীর নেই, তবে তো কোনো কাজও করতে পারবে না। তাই বাবা সময় দেন, তোমরা বেহাদের সার্ভিস করো। সবাইকে বলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তো তোমাদের সব পাপ মিটে যাবে। এটাও জানো নিজেদের রাজধানী স্থাপন হচ্ছে। সবাই তো সূর্যবংশী চন্দ্রবংশী হবে না। এটাও বোঝো সত্যযুগ থেকে নিয়ে ত্রেতা পর্যন্ত খুব অল্পই হবে, তারপর বৃদ্ধি পেতে থাকে। যেমন বাবা বিচার সাগর মন্থন করেন, তেমন তেমন তোমরাও মন্থন করো। বাচ্চাদের শেখান, করণ করাবন হার বাবা না, তো প্র্যাকটিক্যালি করে শেখান। এইভাবে করো। নিজেও স্মরণ করেন, তোমাদের শেখানোর জন্য বোঝান। আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো আর সবাইকে ভুলে যাও। কিন্তু এটা শেষের অবস্থা হবে, এখন ভুলতে পারবে না। পুরুষার্থ করতে করতে শেষ পর্যন্ত তোমাদের বিজয়মালা তৈরি হবে। সত্যযুগ ত্রেতায় যারা আসে তারাই বিজয়মালা পড়ে। সবাই তো আসে না, কেউ তো খুব দেরিতে আসে। এই পুরো মালা তৈরি হচ্ছে। তোমাদের আত্মা জানে আমরা রুদ্র বাবার মালায় গাঁথা থাকবো। তারপর নাম্বার 1 আসবো। ড্রামা বড় অ্যাকিউরেট তৈরি হয়ে আছে। কল্প কল্প এরা একে অপরের পেছনে আসতে থাকে। সবাই আবার একসঙ্গে যাবে। নাটকেও পাঠ বাজাতে নাম্বার 1 আসে। সবাই একসঙ্গে চলে আসবে না। তোমরা আত্মারাও অ্যাক্টার্স। আত্মা এখানে শরীর ধারণ করে পাঠ বাজায়। অ্যাক্টার্সদের থাকার স্থান ব্রহ্মলোক। এখানে পাঠ বাজানোর জন্য শরীর নেই। এই সব কথা তোমাদের বুদ্ধিতে আছে, আর কারো বুদ্ধিতে নেই। আমরা সুইট হোমের বাসিন্দা। তারা বাড়ি বোঝে না, বলে আমরা ব্রহ্মের লীন হয়ে যাব। যেমন সাগর থেকে বুদবুদ বেরিয়ে সাগরে লীন হয়ে যায়, আমরাও ব্রহ্মে লীন হয়ে যাব। ব্রহ্মই ব্রহ্ম। যেখানে দেখো ব্রহ্মই ব্রহ্ম। ব্রহ্মকেই ঈশ্বর মনে করে। এই কথাগুলো তাদের বুদ্ধিতে বসবেই না। তোমাদেরই মনে করবে এরা উল্টো বলছে। তোমরা তাদের উল্টো মনে করবে। তাদের তো ধর্মই আলাদা। হ্যাঁ, শান্তিধামে তো সবাই যাবে, বাকি পার্ট তাদের আলাদা। এক একটি আত্মা নিজের পার্ট পেয়েছে। একেই ওয়ান্ডার বলা হয়। কতটা সূক্ষ্মতায় যেতে হয়। আত্মা কত ছোট। যেমন বাবা জ্ঞানের সাগর, তেমন তোমরাও জ্ঞানবান হচ্ছ। তারা হলো ভক্তবান, তোমরা হলে জ্ঞানবান। ভক্তবান মানে রাতের বাসিন্দা, তোমরা হলে জ্ঞানবান দিনের বাসিন্দা। তোমরা বোঝো আমরা দিনেও থাকার মতো, রাতেও থাকার মতো। আধা কল্প সুখধামে, আধা কল্প দুঃখধামে তোমরা থাকো। অ্যাকিউরেট মিনিট, সেকেন্ড ইত্যাদি সব হিসেব বলা হয়। 1 সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। তাকে বলা হয় দূরদেশ। তোমাদের বুদ্ধি জানে আমরা আত্মারা সুইচ হোমে থাকার মতো। তোমাদের ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। আমরা এত সময় ওখানে থাকি, তারপর পাঠ বাজাতে আসি। এই কথাগুলো এখন তোমরা শুনছো। তোমাদের মধ্যেও নাম্বার 1 পুরুষার্থ অনুসারে বোঝে। কেউ তো ভালো রীতিতে ধারণ করে, কেউ ভুলে যায়। বাবা যিনি বীজরূপ, তার ঝাড়ের নলেজ আছে। এই নলেজ আর কোনো মনুষ্য মাত্রের নেই। তারা তো হলোই শূদ্র সম্প্রদায়, তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়। এই জ্ঞান শুধু তোমাদের কাছে আছে। আস্তে আস্তে তোমাদের এই ঝাড়ও বৃদ্ধি পেতে থাকবে। তোমাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে, তো বাবা বোঝান এক ছাড়া আর সব ভুলে যেতে হয়। তোমাদের বাচ্চাদের কাছে কিছুই নেই যা মনে আসবে। কোনো ছেলেপুলে নেই, ধন নেই, এই শরীর আছে, তারও ভান মেটাতে হবে। নিজেকে আত্মা মনে করতে হবে, ব্যাস। আর কিছু নেই। শরীরই নেই তো কিছুই মনে থাকতে পারে না। পুরো আত্ম অভিমানী হতে হবে।
আমার কাছে কিছুই নেই যা অন্তিমে মনে পড়বে। গায়ন আছে না, অন্তকালে যে স্ত্রীকে স্মরণ করে। যদি নিজের কাছে এমন জিনিস থাকে তবে তার স্মরণে অবশ্যই আসবে। তোমাদের তো কিছুই নেই, কেন তোমাদের অমুক জিনিস মনে আসে? তোমরা তো দিয়ে দিয়েছ না, তবে আবার মনে কেন আসবে? আমার তো নয়। যদি নিজের মনে করো তবে মনে আসতে থাকবে। বাবাকে দিয়ে দিয়েছ না, তবে তোমাদের খেয়াল কেন আসে? তোমরা ভুলে যাও। বাবা যখন রেখেছেন তখন তোমাদের কেন মনে পড়ে? মনে আসলেই ক্ষতি করে দেবে। তোমাদের সব ভুলে যেতে হবে। প্রথমে তোমরা এসেছিলে, তোমাদের কাছে কিছুই ছিল না। তোমরা নতুন রাজত্ব পাচ্ছ, পুরনো কিচ্ছু নেই। যেমন মানুষ মারা গেলে করণী ঘোরকে পুরনো জিনিস সব দিয়ে দেয় না, এখন তোমরাও এই খেয়ালে দিয়েছ। আমাদের কাছে কিছু নেই। আমি তো বাবার সন্তান, পুরনো জিনিস কোনো নেই, শরীরও নেই। নতুন জিনিস, নতুন দুনিয়া, ওখানে যেতে হবে। ওখানে আমরা হিরে জহরত খচিত নতুন মহলে যাব। তোমরা পুরুষার্থ করছোই নতুন দুনিয়ার রাজ্য নেওয়ার জন্য। বলো, আমরা নারায়ণ হব, খুশির কথা না? পুরনো কোনো জিনিস যেন মনে না আসে, তবেই মালার দানা হবে। 16,108 বড় বড় মালা মন্দিরে থাকে। মালার দানা তো অনেক হবে। যতটা কাছে আগে আসবে ততটাই সুখ পাবে। যারা পেছনে আসে তারা এত সুখ পায় না। সুখ অল্প পায় তো দুঃখও অল্প পায়। তো বাবা বোঝানে খেয়াল রাখো, শেষে যেন কিছুই মনে না আসে। অর্পণ করা জিনিস যেন মনে না আসে। বাবা বলেন, আমি এমন জিনিস নিই না যা শেষে রয়ে যায় আর ভরে দিতে হয়। আমি তো গরিব নেওয়াজ না। গরিব বেচারাদের কাছে আছেই বাকি। বাচ্চারাও বোঝে আমাদের তো কিছুই নেই। আবার মায়া কাউকে বিরক্ত করে তো তারা পালিয়ে যায়। আবার চায় যে আমরা যা দিয়েছি তা দাও। এর জন্য হরিশ্চন্দ্রের উদাহরণ আছে না, দান দিয়ে আবার চায়, এমনও আছে। মায়া পুরো দংশন করে নেয়, একদম মায়া তছনছ করে নেয়। প্রতিজ্ঞাও করে, বাবা আমরা তো আপনার, চাইলে মারুন বা ভালোবাসুন, এই হাত ধরা কখনো ভুলব না। এমন বাবাকে কখনো ছাড়ব না। কিন্তু মায়া হারিয়ে দেয়। 10-20 বছর পরেও বলে, আমাদের দেওয়া জিনিস ফেরত দাও। আরে তোমরা কণা দানা দিয়েছ অফুরন্ত নেওয়ার জন্য, আবার বলছো আমরা দিয়েছি। লজ্জা করে না? করি দাও, হিরে নাও, তবুও তোমরা দেওয়া করি চাও। তোমরা এত খেয়েছো সেটাও পেট থেকে বের করো। সার্ভিস কোথায় করলে? এটা তো ডিসসার্ভিস করছো না? ডিসসার্ভিস করার ফলে এতদিন যা খেয়েছো সেটাও তোমাদের ওপর ঋণ হয়ে গেল। তোমরা গিয়ে দাসীদেরও দাস হবে। বাবা আইন বোঝাচ্ছেন। প্র্যাকটিক্যালে এমন এমন কথা হয়। নৌকা পার হওয়ার বদলে উল্টে ডুবে যায়। নৌকা পার হওয়ার মানে হলো এই লক্ষ্মীনারায়ণ হওয়া। আবার মায়ার হওয়ার ফলে নৌকা ডুবে যায়, গিয়ে চণ্ডাল হয়। গায়নও আছে, আশ্চর্যবৎ কথন্তি শুনন্তি শুনবন্তি। আবার ওহো মব মায়া তোমাদের গিরাবন্তি, ফেলে দেয়। কতটা বলবান! তোমরাও বোঝো কথা একদম ঠিক। এটা কখনো মনে আসা উচিত নয় যে আমরা দিয়েছি। খেয়াল আসলে ক্ষতি হয়ে যাবে। বাবার থেকে তো তোমরা নিতে এসেছো না, এটা কেন বলো আমরা দিই? হিসাব করো, ওখানে গিয়ে কি হবে? কারো কাছে আছে 10 পয়সা, তাতে 1 পয়সাও দেয় তো মহল তৈরি হয়ে যায়। সুদামার উদাহরণ আছে না, 1 মুঠো চালও সত্যি সত্যি কেউ কেউ নিয়ে আসে। এটাও আমাদের পড়ে থাকুক, আমরা মহল পেয়ে যাব। তো বাবা খুশি হন, বা এরা তো অবশ্যই মহল পাবে, খুব ভালোবাসা শুভভাবনা নিয়ে আসে। গম, জিরে, ছোলা ইত্যাদিও নিয়ে আসে। বাবা সুদামার মতো আমরাও এটা দিয়ে দিই। অহোভাগ্য সেই বেচারাদের, যা আছে নিয়ে আসে তো কত উচ্চ হবে। তোমরা বাবার হয়েছ তো যোগ্য থেকে লালন পালন হয়। বাইরে তোমরা ফার্স্ট ক্লাস ভালো জামা কাপড় ইত্যাদি পাও, তো যজ্ঞে দিয়ে বদলে নাও। আমরা আবার সেই ভালো ভালো জিনিস সাহুকারদের দিয়ে দেব। যারা পড়বে তারা খুশি হয়ে যাবে। রেখে কি করবে? উপহার দেওয়া হয়, ভালো জিনিস দেখে খুশি হবে। কদমে কদমে আমাদের সেই অ্যাক্ট চলে, যা কল্প কল্প চলে। তোমাদের কদমে কদমে
পদম আছে কল্পকল্পের মতো, তাই দেবতাদের পায়ে পদম দেখায়। এরও অর্থ হবে না তোমাদের কদম কদম যা পার হয় তা পদমের আমদানি হয়। তোমরা আসোই পদমা পদমপতি হতে। তোমরা এত মহান সৌভাগ্যশালী। তোমাদের পুরুষার্থ ড্রামা প্ল্যান অনুসারে চলতে থাকে, ড্রামা পুরুষার্থ করাতে থাকে। এক তো তোমরা পরবশ, রাবণের রাজ্যে আছো না, আবার ড্রামারও বশ। বাবা বলেন আমিও ড্রামার বশ। ড্রামা অনাদি অবিনাশী হয়ে আছে, সেটা কারো বশ নয়। ড্রামা কবে তৈরি হয়েছে? ড্রামা তো অনাদি চলতে থাকে। ড্রামাতে নাম্বার ওয়ান মত পাও তোমরা ঈশ্বরের। যে ঈশ্বরীয় মতে তোমরা দেবতা হও, মানুষদের মত ছি ছি খারাপ বানায়। আচ্ছা, রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপদাদার ইয়াদ প্যার গুড মর্নিং। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবার নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, টেনশন ফ্রি ভব। ব্যাখ্যা, সেবায় বিঘ্ন বা টেনশনের কারণ কি? স্বয়ং আর সেবার ব্যালেন্স নেই, আর নিজের ওপর অ্যাটেনশন মনোযোগ কম। সার্ভিসের প্ল্যানের সাথে সাথে নিজের প্ল্যান বানাও। মর্যাদার গণ্ডির ভেতর থেকে সার্ভিস করো। গণ্ডির বাইরে বেরিয়ে সার্ভিস করলে সফলতা পাওয়া যেতে পারে না। আগে নিজের ধারণার কমিটি বানাও, নিজেদের মধ্যে প্ল্যান বানাও, তবে সহজেই নির্বিঘ্ন আর টেনশন ফ্রি থাকতে পারো। আচ্ছা, ওম নমঃ শিবায়।